চরিত্রের যারা, দ্বিমুখী চরিত্রের যারা, এরাই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষের মধ্যে এরাও একটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস জালওয়াজহাইন, মানুষের মধ্য থেকে সবচেয়ে খারাপ মানুষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজিদুনা শাররান নাস, মানুষ, নাস মানে মানুষ, আর শাররুন মানে খারাপ। তো মানুষের মধ্য থেকে সবচেয়ে খারাপ মানুষ জালওয়াজহাইন, যার মুখ দুইটা, যার মুখ দুইটা। সম্মানিত উপস্থিতি, দুইটা মুখ মানে কি? তার মাথা দুইটা থাকবে, দুইটা মুখ থাকবে। ব্যাখ্যা দিয়ে দিয়েছেন ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যে লোকটা একজনের কাছে গিয়ে একরকম কথা বলে, ওয়ায়াতি হাউলাই বিওয়াজহিন, আর আরেকজনের কাছে গিয়ে আরেকটা কথা বলে, আরেক রকম ভাবে বলে। মানে একজনের কাছে গিয়ে এক মুখে কথা বলে, একভাবে বলে, একভাবে উপস্থাপন করে, ওটাই আবার আরেকজনের কাছে উল্টিয়ে দেয়, বিপরীতভাবে অন্যভাবে উপস্থাপন করে। যারা দ্বিমুখী চরিত্রের, একজনের কাছে একরকম বলে, আরেকজনের কাছে ওই বিষয়ে আরেক রকম কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে থেকে এরা সবচেয়ে খারাপ। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাবেন, সহিহ বুখারীর 3494 নম্বর হাদিস। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাবেন 6798 নম্বর হাদিস। হাদিস সহিহ মুসলিমের, হাদিস সহিহ বুখারীর। অস্বীকার করার কোনো যুক্তি নেই, কোনো কায়দা নেই। দ্বিমুখী চরিত্রের মানুষ এই পৃথিবীতে সবচেয়ে খারাপ। বর্তমান সমাজে যত বিশৃঙ্খলা, সামাজিক বন্ধন নষ্ট হওয়ার যত কারণ রয়েছে, এই কারণগুলো যদি খুঁজেন, অন্বেষণ করেন, তাহলে যেসব কারণ ফুটে উঠবে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হবে এটা, যারা দ্বিমুখী চরিত্রের। দ্বিমুখী চরিত্রের, এই দ্বিমুখী স্বভাবের মানুষের জন্য সমাজে অশান্তি সৃষ্টি হয়, পারিবারিক কলহ তৈরি হয়, এমনকি পরিবার ভেঙে চুরমার হয়ে যায় এই দ্বিমুখী চরিত্রের মানুষের মধ্যে। এই স্বভাবটা পুরুষের মধ্যে আছে, তবে নারীদের মধ্যে অনেক ক্ষেত্রে একটু বেশি দেখা যায় পুরুষের চেয়ে। যদি সেটা সতীনের ঘর হয় তাহলে তো কোনো কথাই নেই, এই চরিত্রটা আরো বেশি প্রকট আকার ধারণ করে যদি সতীনের ঘর হয়। দেখুন, ক্ষেত্র বিশেষ, যে বাড়িতে একাধিক বৌমা রয়েছে, একাধিক সন্তান, শাশুড়ির সাথে বৌমার কোনো সম্পর্ক ভালো, কারো খারাপ, একজন আরেকজনের কথা লাগাচ্ছে, কান ভাঙাচ্ছে, খুব দ্রুতই সংসারটা ভেঙে যাচ্ছে। দেখুন, 3টা ছেলে মেয়ে, 4টা ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে, 7টা ছেলে মেয়ে এক সংসারে এক পাতিলে রান্না করে খাচ্ছে, কোনো সমস্যা নেই। যখনই 3-4টা ছেলের বিয়ে দিয়ে দিলেন, 3-4টা বৌমা বধূ এ বাড়িতে আসলো, তখন খুব দ্রুত দেখেন সংসার আলাদা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, থাকছে না, টিকছে না। কারণ কি? কারণ কি তো এগুলোই। অনেক ক্ষেত্রে দেখুন, এই মধ্যস্থতা যারা, মাঝখানে যারা রয়েছে দ্বিমুখী চরিত্রের, এরা স্বামীকে স্ত্রীর কথা লাগাচ্ছে, স্ত্রীকে স্বামীর কথা লাগাচ্ছে, এক পর্যায়ে গিয়ে স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা সমাজে ঘটছে। সমাজের মধ্যে এই রকম, যেহেতু সমাজের বিভিন্ন চেতনার, বিভিন্ন মন মানসিকতার মানুষ সমাজে বসবাস করে, এই ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ রয়েছে এই পাড়ার কথা ওই পাড়ায় লাগিয়ে, ওই পাড়ার কথা এই পাড়ায় রংচং করে বলে, এই পাড়ার ওই পাড়ার বা এই বাড়ি আর ওই বাড়ির মধ্যে হয়তো বা কোনো বিষয়ে দ্বিমত রয়েছে, বিরোধ রয়েছে, তখন এর কথা তার কানে, তার কথা এর কানে রংচং করে, ব্যতিক্রম করে উপস্থাপন করে শত্রুতা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে খুন খারাপি পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। এইরকম দ্বিমুখী চরিত্রের যারা, একজনের কাছে একরকম কথা বলে, আর একজনের কাছে আর এক রকম কথা বলে, এই ফিতনাবাজ দ্বিমুখী চরিত্রের মানুষগুলো পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে খারাপের মধ্যে অন্যতম একটা খারাপ। মনে রাখবেন, এই ক্ষেত্রে কিন্তু আলেম সমাজও পিছিয়ে নেই। ক্ষেত্র বিশেষ বাংলাদেশের অনেক আলেম ওলামা এর মধ্যে রয়েছে, যারা মানহাজ গোপন গাড়ি, যারা
নিজের পরিচয় গোপনকারী, যে তিনি কোন মানহাজের মানুষকে জানতে দিতে চান না। যখন সহি আকীদার এলাকায় যাচ্ছেন, বক্তব্যের ধারা, বক্তব্যের স্টাইল সহি আকীদার মতো, দেখে মনে হবে যে লোকটা পাক্কা সহি আকীদার। যখন কোনো বিদাতি আকীদার মধ্যে যাচ্ছেন, তখন পুরো তিনি বেদাতি আকীদার উপরে কথা বলছেন। কোনো মাজারে গিয়ে পুরো মাজারিদের মতো হয়ে কথা বলছেন। এরাও কিন্তু এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত, যারা নিজের আত্মপরিচয় গোপনকারী, যারা দাওয়াতি ফিল্ডে এসে নিজের মানহাজকে গোপন করে নেন। দাওয়াতি ফিল্ডে এসে এক জায়গায় একরকম কথা, আর এক জায়গায় আর এক রকম কথা বলছেন, সুবিধা ভোগ করার জন্য, সব জায়গায় ভালো থাকার জন্য, সব স্তরে আপনি কাজ করার জন্য। তারাও কিন্তু এর মধ্যে পড়বেন। জাল ওয়াজহাইন, যারা দ্বিমুখী চরিত্রের, এক জায়গায় একরকম কথা বলে, আর এক জায়গায় আর এক রকম কথা বলে। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে খারাপের মধ্যে এদেরকে একটাও বলে উল্লেখ করলেন। আপনাকে আমাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। 3 গেল। 4,